উৎপাদকদের বলুন যেন তারা বোঝেন যে আমাদের পরিবর্তনের শুরু করা উচিত। পরিবর্তনের শুরু এখনই হওয়া উচিত। পরিবর্তনের শুরু এখনই হওয়া উচিত। পরিবর্তন ইতিমধ্যেই পথে রয়েছে। পরিবর্তন এখনই ঘটছে। আমরা ইতিমধ্যেই আমাদের পথে আছি। কিন্তু এখন এই দ্বিতীয় জরিপে, যখন তিনি এটি দেখেন, তখন তিনি দেখতে পারেন যে এমন মানুষ আছেন যারা মানসিকভাবে সত্যিই পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার জন্য যোগ্য। এটি তাই দেখায়। এটি তাই বোঝায় যে সেই উত্তরাধিকার, সেই দৃষ্টি মানবজাতিকে উপরে তোলার এই পৃথিবীকে আরও সুন্দর জায়গায় রূপান্তর করবে। পৃথিবী আরও সুন্দর জায়গা হবে। আর আমি এটাও বলতে চাই যে এখন আমাদের চিন্তাভাবনা বদলানো উচিত। আমাদের আর সেই প্রশ্ন করা উচিত নয়। আমাদের সেই প্রশ্ন করা বন্ধ করতে হবে যদি এমন হয় তাহলে কি হবে। এর বদলে আমাদের প্রশ্ন করা শুরু করতে হবে আমি এখন কি করতে পারি। আমি এখন কি করতে পারি। আমরা পরবর্তী ধাপের দিকে এগোচ্ছি। আমি কি করতে যাচ্ছি। আমি কি করতে পারি। ভাবা শুরু করুন। আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং স্বল্পমেয়াদী লক্ষ্য দুটোই থাকা উচিত। আমি সবসময় এই বিষয়ে কথা বলি। একই সঙ্গে নিশ্চিত করুন যে মানসিকভাবে, যেমন আমি বলেছি, মানুষকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। মানুষকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আপনারা জানেন, নিজের স্বাস্থ্যের যত্ন নিন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। ব্যায়াম করুন, স্বাস্থ্যকর খাবার খান। কারণ পৃথিবী আমাদের প্রয়োজন করে, যাতে আমরা এই উত্তরাধিকারকে মানবতাকে উন্নীত করার জন্য এবং মানুষের জীবনে প্রভাব ফেলতে নিশ্চিত করতে পারি। আমাদের এটিকে বাস্তবে রূপ দিতে হবে। আমাদের এটিকে কাজে লাগাতে হবে। তিনি খুব খুশি ছিলেন এবং বলেছিলেন যে যা আসছে তা হবে বিস্ময়কর এবং খুব শিগগিরই নতুন কিছু আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তিনি এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন। তিনি এই কথাগুলো আমাদের জন্য বলেছেন যাতে আমরা বুঝতে পারি আমরা কোথায় আছি। আমরা খুব কাছে আছি। আমরা একেবারে দোরগোড়ায় আছি। যা আসছে তা সম্পূর্ণ আলাদা এবং অনেক ভালো হবে। তিনি আমাদের বোঝানোর জন্য বহু শব্দ ব্যবহার করেছেন, বন্ধুরা, নিজেদের মানসিকভাবে প্রস্তুত করো। এখনই তোমার চিন্তাভাবনা প্রস্তুত করো। আর তিনি বলেছেন যে উন্নয়ন এখন শুরু হচ্ছে। আমি তার শব্দ ব্যবহার করতে চাই। তিনি বলেছেন খুব অতুলনীয় কি। আপনারা কি বোঝেন খুব অতুলনীয় কি থেকে? তিনি খুব অতুলনীয় কি সম্পর্কে বলেছেন। এটি এমন কিছু যার সাথে তুলনা করা যায় না। যা আসছে তার তুলনা বাজারে বিদ্যমান কোনো কিছুর সাথে করা যায় না। আর আশ্চর্যজনক কি? আশ্চর্যজনক বাজার মূল্যের অনেক উপরে, আরও উপরে, আরও উপরে। এই শব্দগুলো থেকে আমাদের বিষয়গুলো বুঝতে হবে। কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা মানেই ইতিবাচকতা। অ্যাশ এমন কিছু শব্দ ব্যবহার করেছেন যেগুলো আমাদের বুঝতে হবে। এই শব্দগুলো নিয়ে ভাবুন। যখন আপনি শান্ত মুহূর্তে থাকবেন, তখন যান এবং সব খবর পড়তে শুরু করুন। যদি এগুলো পড়েও আপনি উদ্দীপ্ত না হন, তবে আপনি অন্য কোনো জগতের মানুষ। কিন্তু যথেষ্ট ভালো। যখন আমি গতকাল তাকে শুনলাম, যখন তিনি ক্রিস জনসনের গিদিস আই এম অ্যালাইভ কে এলেন, তিনি বললেন যে তিনি দেখেছেন মানুষ মানসিকভাবে পরবর্তী ধাপে যাওয়ার জন্য যোগ্য হয়ে উঠছে। অনেক মানুষ, এবং এটি একটি ভালো দিক। এর মানে হল তার দৃষ্টিভঙ্গি, তার মানবতাকে উন্নীত করার স্বপ্ন বাস্তবে রূপ নেবে। এবং এটাই সেই উত্তরাধিকার যার কথা আমার ভাই বব বলেন। বন্ধুরা, আমরা এখানে থাকার জন্য ভাগ্যবান। আমরা এই যাত্রার অংশ হওয়ার জন্য ভাগ্যবান। আর আমি বলতে চাই, আমাদের এটি চালিয়ে যাওয়া উচিত এবং সামান্যতে সন্তুষ্ট হওয়া উচিত নয়। যখন আপনি এই যাত্রায় ইতিমধ্যেই আছেন, তার মানে আপনি সামান্যতে সন্তুষ্ট হওয়া মেনে নেননি। আপনি বিশ্বাস করেন। সেই বিশ্বাসের পাশাপাশি সংশয়ও থাকতে পারে। আমাদের এখন থেকে এই প্রশ্ন করতে শুরু করতে হবে, আমি এখন কি করতে পারি, কারণ অ্যাশ আমাদের বোঝালেন যে পরিবর্তন এখনই ঘটছে।
সুতরাং এটি এখন এই মুহূর্তে সেই চিন্তাভাবনা, সেই মানসিকতা যেখানে আমরা বারবার ভাবি কি যদি এমন হয় তাহলে কি হবে, সেটিকে আমাদের শব্দভাণ্ডার থেকে বাদ দিতে হবে। আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে আমি এখন কি করতে পারি। এটাই প্রশ্ন। দৃষ্টি, উত্তরাধিকার বা দীর্ঘমেয়াদী উত্তরাধিকার যা মানবজাতিকে প্রভাবিত করবে, আমাদের সম্প্রদায় বদলে যাবে, আমাদের পরিবার বদলে যাবে। এখন প্রত্যেকেই এমন অবস্থায় থাকবে যাতে তারা ভালোভাবে থাকতে পারে। বিশুদ্ধ পানি পাওয়া যাবে। মানুষের যত্ন নেওয়ার জন্য স্বাস্থ্যকেন্দ্র থাকবে। বুঝতে পারছেন তো? যখন আপনি এই জিনিসগুলো একত্র করেন, তখন যেমন বব শিক্ষার কথা বলেছেন, অ্যাশো শিক্ষার কথা উল্লেখ করেছেন। বুঝতে পারছেন তো? ব্যক্তিগত উন্নয়ন এইগুলোই হল বিষয় যেগুলো আমরা এগিয়ে নেব। এবং এ কারণেই আমি এসে বলি আমি এখন কি করতে পারি। এটাই আমাদের মনে চলা উচিত। যদি এমন হয় তাহলে কি হবে? নয়। যদি এমন হয় তাহলে কি হবে? সেটা অতীত। একজন ফরাসি লোক বলবে ওটা অতীত। আমরা ভাবছি এখন আমি কি করব? আমি কি করতে পারি? শিক্ষা, ব্যক্তিগত উন্নয়ন, আর্থিক সুস্থতা, পৃথিবী একটি ভালো জায়গা হবে উত্তরাধিকার এবং মানবতার উন্নতির জন্য। আপনাদের অনেক ধন্যবাদ, সাথীরা। ধন্যবাদ। এটি আসলে প্রথম দরজাটি বন্ধ করার একটি ভালো উপায় ছিল, যা আসলেই খুব ভালো ছিল। তিনি যা কিছু করছেন সব মানবতার জন্য করছেন। এটা তার নিজের জন্য নয়। শেষ পর্যন্ত কেন? কেন তিনি সত্যি এইসব কষ্ট সহ্য করার সিদ্ধান্ত নিলেন? কিসের জন্য? কিসের কারণে? এটা কেবল মানবতার জন্য। আপনারা জানেন এবং আপনারা ভালোভাবে উপলব্ধি করেছেন। সবকিছুকে পুরনো খবরের সাথে যুক্ত করলে বোঝা যায় সবকিছুই পুরনো খবর থেকে এসেছে। যা কিছু আমরা পড়েছি, মিস্টার অ্যাশ মুফারার কথা সবসময় ধারাবাহিকতা এবং সবকিছু মানবতার জন্য অতুলনীয়, অসাধারণ। তিনি শুধু আমাদের বলছেন যা আসছে তা অনেক ভালো। অনেক অনেক ভালো, এবং তিনি আমাদের বিস্মিত করবেন। যদিও আমরা রান্নাঘরে সেটিকে প্রস্তুত হতে দেখতে পাচ্ছি না। তিনি বলেছেন প্রস্তুতি এখন শুরু হচ্ছে। যেমন অলিভার বলেছেন এটা এখন শুরু হচ্ছে। কারণ তিনি ইতিমধ্যেই তার অংশ পালন করছেন। অ্যাশ তার প্রযুক্তি দলের সাথে নিজের অংশ করছেন। আর আপনার অংশ কি? আপনি কি প্রস্তুত? যেমন তিনি বলেছেন আপনি কি প্রস্তুত? আপনি কি সেই যাত্রার জন্য প্রস্তুত? আপনি কি নতুন যানবাহনে চড়ার জন্য প্রস্তুত? আপনার পরিকল্পনা কি? এগিয়ে যাওয়ার জন্য কি পরিকল্পনা করছেন? আপনি কি অল্প প্রস্তুত? নাকি সত্যিই পুরোপুরি প্রস্তুত? এই সব প্রশ্ন আমাদের নিজেদেরকে করতে হবে। আমরা চাই না যে হঠাৎ করে বিস্মিত হতে হোক। যেমন অলিভার বলেছেন অপ্রস্তুত অবস্থায় হঠাৎ বিস্মিত হওয়ার জন্য অপেক্ষা করবেন না। প্রস্তুত থাকুন যাতে সময় আসলে আপনি সেই গাড়িটিকে পূর্ণ গতিতে চালাতে পারেন। শুধু এগিয়ে যান এবং নিজেকে প্রমাণ করুন। এটাই অ্যাশ আমাদের বলছেন। আমি আবার বলব অলিভার, আপনার প্রতিটি সহায়তার জন্য ধন্যবাদ। আর আপনি একটি কথা বলেছিলেন সামান্যতে সন্তুষ্ট হবেন না। এটি একটি ভালো দিক ছিল। এর সবসময় একই মানে সামান্যতে সন্তুষ্ট হবেন না। যেই মুহূর্তে আপনি এই কোম্পানিতে যোগ দিলেন, তার মানে আমরা সামান্যতে সন্তুষ্ট হতে আসিনি। সামান্যতে সন্তুষ্ট হবেন না। কারণ অ্যাশো সামান্যতে সন্তুষ্ট নন। তিনি চান না আমরা সামান্যতে সন্তুষ্ট হই। তিনি চান আমরা সেই নতুন গাড়িকে তার সর্বোচ্চ ক্ষমতায় চালাই। অ্যাশ চান আমরা আমাদের পূর্ণ সামর্থ্য দিয়ে বাঁচি এবং অন্যদের আশীর্বাদ দিতে প্রস্তুত থাকি। মিস্টার অ্যাশ মুফারার একটি চিন্তা তিনি বলেছেন, আমি এই পৃথিবীকে এমন একটি অবস্থায় রেখে যেতে চাই যা আমি আসার সময়ের চেয়ে ভালো। এটাই তার মিশন, এটাই তার দৃষ্টি। এই কারণেই তিনি যা করছেন তা করছেন। প্রতিবার আমরা যখন বসি, তার দৃষ্টি ও মিশন সম্পর্কে ভাবি,
আমাদের উদ্দীপ্ত হওয়া উচিত। জানতে হবে তার হৃদয়ে প্রবল ইচ্ছে আছে যে তিনি কিছু মহৎ, কিছু অসাধারণ রেখে যাবেন, যা প্রজন্মের পর প্রজন্ম দেখবে। যেমন বব বলেছেন, একটি অমর উত্তরাধিকার। সেই স্বপ্নের অমিত যা এই মানুষটি রেখে যাবেন। এটাই আমরা দেখতে চাই। আমাদের প্রজন্ম যেন সেটি উপভোগ করে। সেই জীবন যা আমরা নিজেরা পেতে পারিনি। তারপর একজন এলেন এবং তিনি আমাদের সেই জীবন দিলেন, যাতে আমরা সেটি আমাদের পরবর্তী প্রজন্মকে দিতে পারি। এটাই এই মানুষটির মিশন।